১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেল অয়েলের কাছ থেকে নামমাত্র মূল্যে কিনেছিলেন ৫টি গ্যাস ক্ষেত্র, কিন্তু তারপর জ্বালানি খাতে আর খুব বেশি এগোতে পারেনি বাংলাদেশ। নিশ্চিত করেই বলা যায় ১৫ বছরের মধ্যেই ফুরিয়ে যাবে দেশের বর্তমান গ্যাসের মজুদ। সরকারও বলছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহফুজ মিশু রিপোর্ট। It has very big resources, very good fertile lands, but unfortunately exploited hundreds of years by the foreign powers. ১৯৭৫-এর ৯ আগস্ট ঘাতকরা তখন হয়তো চূড়ান্ত করে ফেলেছিল জাতির জনককে হত্যার নীল নকশা। দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু তার ঠিক ৬ দিন আগে মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ডে ব্রিটিশ কোম্পানি শেলের কাছ থেকে কিনে নিয়েছিলেন ৫টি গ্যাস ক্ষেত্র। তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, কৈলাসটিলা ও রশিদপুর, এই ৫ ক্ষেত্রের মালিকানা তারপর থেকেই বাংলাদেশের। বলা যেতে পারে এই ক্ষেত্রগুলোই গত ৪ দশকে বাঁচিয়ে রেখেছে দেশের জ্বালানি খাতকে। এসব ক্ষেত্রে এখনো মজুদ ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস, যা দিয়ে বাংলাদেশ চলতে পারে অন্তত ৭ বছর। এত বড় একটা সম্পদ এত স্বল্প মূল্যে নিয়ে আসাটা, এটা একটা বিরাট অর্জন ছিল বাংলাদেশের জন্য। যে কারণে আমি বলছি এখন পর্যন্ত যে যতগুলো চুক্তি বাংলাদেশের সাথে বিদেশি কোম্পানি রয়েছে, এটাই ছিল সর্বোত্তম চুক্তি। ১৯৭৫ থেকে ২০১৪ বঙ্গবন্ধুবিহীন এই ৪ দশকে জ্বালানি খাতে কতটুকু এগোলো বাংলাদেশ? হিসেব বলছে গ্যাসের যে মজুদ তা চলবে বড়জোর ১৫ বছর। আর দৈনিক যে পরিমাণ গ্যাস উৎপাদন হচ্ছে তার অর্ধেকেরও বেশি সরবরাহ করছে বিদেশি কোম্পানি। তাহলে কোথায় দাঁড়িয়ে দেশের জ্বালানি খাত? জ্বালানির সিকিউরিটি থাকবে তখনই যখনই একটা দেশে অন্তত ২০-৩০ বছরের বা তারও বেশি সময়ের জন্য জ্বালানি ব্যবহারের নিশ্চয়তা থাকবে। যদি আপনি বলেন যে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা আছে কি না, এর একটা সহজ উত্তর হলো যে না, বাংলাদেশের কোনো জ্বালানি নিরাপত্তাই নাই। জ্বালানি নিরাপত্তা নিজের দেশকে করা এবং সেই পরিকল্পনাকে সঠিকভাবে পরিচালনা করে সেই জায়গাটা পৌঁছানো, এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলায় কয়লা উত্তোলনের পরামর্শ তো আছেই, কিন্তু তা কবে, কোন প্রক্রিয়ায়, সেই নীতিগত সিদ্ধান্তই এখনো চূড়ান্ত নয়। ওয়াটার ম্যানেজমেন্ট রিপোর্টটা সেপ্টেম্বরের নাগাদ পাবো। ওয়াটার ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত এবং যে কমিটি বুয়েটের সাথে জড়িত তাদের সাথে একটা মিটিং করব। মিয়ানমার আর ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ মিটে যাওয়ায় এখন ভরসা গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান। সেই কাজে সক্ষম ও দক্ষ বিদেশি কোম্পানিগুলোকে আকর্ষণ ও দেশের স্বার্থ রক্ষার চ্যালেঞ্জ তো আছেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।